আজ মাধ্যমিকের জীবন বিজ্ঞান পরীক্ষা বেশ কিছুক্ষণ আগে শেষ হয়েছে। তো সেই পরীক্ষার প্রশ্নপত্র কেমন ছিল এবং সেখানে যে 36টা ছোট প্রশ্ন ছিল, 1 নম্বরের প্রশ্ন ছিল এমসিকিউ, সত্য মিথ্যা বেছে লেখা, বিভিন্ন রকমের যে ছোট প্রশ্নগুলো এসে থাকে সেই প্রশ্নগুলো এখানে ছিল। তো চলো আমরা সেই ছোট প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে একবার জেনে নিই। তোমরা প্রত্যেকেই তোমাদের প্রশ্ন বার করে তোমরা মিলিয়ে নিতে পারো। তো চলো দেখে নিই। এখানে আমি যে প্রশ্নটা পেয়েছি সেই প্রশ্নটার প্রথম যে প্রশ্নটা রয়েছে, দেখো এখানে বলা হয়েছে নিচের কোনটি সঠিক প্রতিবর্ত পথের ক্রম। তবে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে তোমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে, তা হচ্ছে কি, এখানে দেখো একের যে লাইনটা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ লেখো। তাহলে বুঝতে পারছো তো তোমাদেরকে কিভাবে উত্তরটা লিখতে হবে খাতাতে। প্রথমে 1 নম্বর লিখবে, তারপরে 1-এর 1, তারপরে যেটা সঠিক উত্তর হবে ক খ গ ঘ, 4টের মধ্যে যেটা সঠিক হবে, যেটা যেভাবে লেখা আছে এখানে ব্র্যাকেট দিয়ে, প্রথম ব্র্যাকেট দিয়ে ক খ গ ঘ এগুলো ঘেরা রয়েছে। তো এইভাবেই কিন্তু তোমাদেরকে লিখতে হবে। চলো আমরা এই প্রথম যে প্রশ্নর উত্তরটা কোনটা সঠিক হবে দেখে নিই। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ। তারপরে আমরা দেখে নেব 2 নম্বরের কি বলা হয়েছে, নিচের কোন বাক্যটি সঠিক নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ। তারপরে আমরা দেখে নেব 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নতে বলা হয়েছে চোখের প্রতিসারক মাধ্যমগুলো হলো। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক, এটি সঠিক হয়ে যাবে। তারপরে আমরা দেখে নেব 4 নম্বরের প্রশ্নতে কি বলা হয়েছে, দেখো উদ্ভিদ কোষের মাইটোসিস ও প্রাণী কোষের মাইটোসিস সংক্রান্ত নিচের পার্থক্যগুলো বিবেচনা করো এবং কোনগুলি সঠিক তা বেছে নাও। দেখো এখানে একটা জটিল করে প্রশ্ন দিয়েছে, কিছু পার্থক্য তুলে দিয়েছে, 4টে পার্থক্য তুলে দিয়েছে। এই 4টে পার্থক্যের মধ্যে কোনগুলো সঠিক সেগুলো তোমাদেরকে বাছতে বলা হয়েছে। তো দেখো নিচে অপশন দেওয়া আছে ক খ গ ঘ, সেখানে দেখো দুটো করে অপশন কিন্তু দিয়ে দিয়েছে। এখানে দেখো যেটা সঠিক উত্তর হয়ে যাবে তা হচ্ছে অপশন খ। খ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ 2 এবং 3। তাহলে 2 এবং 3-এর যে পার্থক্য দুটো তোমরা দেখলে এই দুটি কিন্তু সঠিক। তারপরে আমরা দেখে নেব 5 নম্বরের প্রশ্ন, ডিএনএতে নাইট্রোজেনযুক্ত ক্ষারক যুগ্ম গঠনের বিন্যাসের ক্ষেত্রে কোনটি সঠিক। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন ঘ। তারপরে 6-এর প্রশ্নটা দেখো, মিলার ও উরের পরীক্ষায় নিচের কোন বিক্রিয়কটি ব্যবহৃত হয়নি। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ, H2S। তারপরে 7 নম্বর প্রশ্নটা বলা হয়েছে কোনটি মৌমাছির ওয়াগল নৃত্যের বৈশিষ্ট্য নয়। তো এখানে কোনটি মৌমাছির ওয়াগল নৃত্যের বৈশিষ্ট্য নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক, ক হয়ে যাবে সঠিক উত্তর। এখানে বলা হয়েছে খাদ্যের উৎস মৌচাক থেকে 100 মিটারের বেশি হলে ওয়াগল নৃত্য দেখা যায়। এটা কিন্তু সঠিক নয়, এই বৈশিষ্ট্য সঠিক নয়, কিন্তু বাকি যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এগুলো একদমই সঠিক। এবারে আমরা তারপরের প্রশ্নটা দেখে নেব 8 নম্বরের প্রশ্ন। দেখো এখানে কি বলা হয়েছে, 8 নম্বর প্রশ্নতে বলা হয়েছে বিভিন্ন প্রজাতি ও তার বিপন্নতার কারণ সংক্রান্ত নিচের কোন জোটটি সঠিক। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক, বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ। এটা হবে মোরলা মাছ, এটি একদম সঠিক। 9 নম্বরের প্রশ্ন দেখো জীব বিবর্তনের সঙ্গে সংশ্লিষ্ট উপাদানটি হলো। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ, ক্লোরিনযুক্ত কীটনাশক। 10-এর যে প্রশ্নটা বলা হয়েছে দেখো নাইট্রোসোমোনাস, রাইবোজিয়াম, নাইট্রোব্যাক্টর, সিউডোমোনাস এই অণুজীবগুলির মধ্যে কোনটি নাইট্রোজেন চক্রের 4র্থ ধাপের সঙ্গে সংশ্লিষ্ট। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ, সিউডোমোনাস। 11 নম্বরের প্রশ্ন কি বলেছে দেখো ইতর পরাগযোগ সম্পর্কিত নিচের কতগুলি বক্তব্য সঠিক। তো এখানে 4টে বক্তব্য দেওয়া হয়েছে, এই 4টের মধ্যে কতগুলো সঠিক সেটা তোমাদেরকে জানতে বলা হয়েছে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অপশন ক, 3টে কিন্তু সঠিক আর একটা কিন্তু এখানে ভুল রয়েছে।
তাহলে এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ক। এবারে আমরা দেখব 12 নম্বরের প্রশ্ন, কোনো এক দম্পতির পরপর 3টি সন্তান যদি পুত্র হয় তবে চতুর্থ সন্তানটি কন্যা হওয়ার সম্ভাবনা কত শতাংশ? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ, 50%। তারপরে দেখো 13 নম্বরের প্রশ্নটা বলা হয়েছে, বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই, বড় হাতের দুটো আর ও বড় হাতের দুটো ওয়াই, বড় হাতের আর এবং ছোট হাতের আর জিনোটাইপ যুক্ত উদ্ভিদ থেকে প্রাপ্ত গ্যামেটের প্রকারভেদের অনুপাত নির্ধারণ করো। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ, এটা হয়ে যাবে 2:2। এবার আমরা চলে যাব 14 নম্বরের প্রশ্ন। 14 নম্বর প্রশ্নতে দেখো কি বলা হয়েছে, সেখানে বলা হয়েছে নিচের কোন ক্রসটিতে F1 জনুতে লম্বা ও বেঁটে বৈশিষ্ট্যের অনুপাতটি 1:1 হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ, ঘ হয়ে যাবে এর সঠিক উত্তর। তারপর আজকের এমসিকিউ এর যে 15 নম্বরের শেষ প্রশ্নটা দেখো, প্রদত্ত কোন জোড়াটি সমসমস্ত অঙ্গ নয়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ, পাখির ডানা ও পতঙ্গের ডানা, এটি হয়ে যাবে এর সঠিক উত্তর। এবারে আমরা বিভাগ খতে চলে যাব। দেখো বিভাগ খতে বলা হয়েছে নিচে 26টি প্রশ্ন থেকে 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। এখানে তোমাদেরকে এই 26টা প্রশ্ন দেওয়া থাকবে, যেমন নির্দেশ দেওয়া হবে ঠিক সেই মতো তোমাদেরকে এখানে লিখতে হবে। তো দেখো প্রথমে যে নির্দেশটা দেওয়া হয়েছে সেখানে নিচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করে যে কোনো 5টি। তো এখানে 6টা দেওয়া আছে, সম্ভবত দেখো 6টা দেওয়া আছে। তো এই 6টার মধ্যে যে কোনো 5টা তোমরা যদি লিখতে পারো এখান থেকে তোমরা 5 নাম্বার পাবে। তো আমি পরপর সত্য মিথ্যাগুলো বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও। দেখো 1 নম্বরটা যেটা রয়েছে 2-এর 1-এর যেটা বলা হয়েছে এটি হয়ে যাবে একদম সঠিক, এটি হয়ে যাবে টি। তারপরে 2-এর 2-এরটা হয়ে যাবে সত্য, তারপরেরটা 3-এরটা মিথ্যা হয়ে যাবে, 4-এরটা হয়ে যাবে মিথ্যা, 4-এরটা মিথ্যা হয়ে যাবে, 5-এরটাও মিথ্যা হয়ে যাবে, আর 6-এরটা হয়ে যাবে সত্য। তাহলে তোমরা বুঝতে পারছো সত্য সত্য, মিথ্যা মিথ্যা মিথ্যা, সত্য। তো এইগুলো তোমরা যদি ঠিকঠাক করে থাকো অবশ্যই এখান থেকে তোমরা 5 নাম্বার পেয়ে যাবে। তো এবারে আমরা দেখে নেব তারপরের যে নির্দেশটা বলা হয়েছে, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও যে কোনো 6টি। তাহলে এখানেও কিন্তু তোমাদেরকে 6টা প্রশ্ন করতে হবে। দেখো আগেরটাই 5টা করতে বলেছে, এখানে বলেছে 6টা। তো দেখো এখানে 2-এর 7 যেটা বলা হয়েছে সেখানে বিসদৃশ শব্দটি বেছে লেখো। তো এখানে যে অপশনগুলো দেওয়া আছে এর মধ্যে কোনটা বিসদৃশ, অর্থাৎ এটা মানানসই নয়, একদম মানানসই নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন, এখানে অপশন নাই, এখানে প্রথমে যেটা দেখতে পাচ্ছি আমরা হাইপোথ্যালামাস, এটি কিন্তু বাকি 3টের থেকে আলাদা। তারপরে আমরা দেখব 2-এর 8-এরটা সমান কোষের কাজ কি? সমান কোষের কাজ কিটা 1 নাম্বার আছে, তোমরা যদি একটা কাজ লেখো অবশ্যই তোমাদেরকে 1 নাম্বার দিতে বাধ্য হবে। তো দেখো এখানে আমি 2টো কাজ লিখে রেখেছি, যে কোনো কাজ তোমরা একটা লিখতেই হবে। এখানে পেরিফেরাল স্নায়ুতন্ত্র বজায় রাখা, আর একটা লিখেছি দেখো নিউরনের অ্যাকশনকে রক্ষণাবেক্ষণ করা। এই ধরনের যে কোনো কাজ তোমাদের যদি জানা থাকে সমান কাজের যে কোনো একটা তোমরা লিখলেই নাম্বারটা পেয়ে যাবে। এবার দেখো 2-এর 9-এরটা নিচের প্রথম শব্দ জোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ জোড়াটির শূন্য স্থানে উপযুক্ত শব্দ বসাও। দেখো এখানে বলেছে খণ্ডী ভবন ইস্টু স্পাইরোগাইরা, তারপরে এখানে ডবল ইস্টু, এখানে কর্কট গম, এটা হয়ে যাবে ইস্ট বা হাইড্রা। তোমরা যদি ইস্ট লিখে আসো অবশ্যই তোমরা নাম্বারটা পেয়ে যাবে, এটা অবশ্যই ইস্ট হবে। তারপরে দেখো 10-এর যে প্রশ্নটা বলা হয়েছে সেখানে দেখো এখানে 4টে জিনোটাইপের পদ্ধতি এখানে তুলে দিয়েছে। এই 4টের মধ্যে কি বলেছে দেখো, এখানে প্রথমটা যেটা বলেছে ডবল ওয়াই, এটা বড় হাতের 2টো ওয়াই, তারপর বড় হাতের 2টো আর, তারপর এটা দেখো সেকেন্ডে যেটা রয়েছে ছোটো হাতের 2টো ওয়াই, বড় হাতের 2টো আর, তারপরে দেখো বড় হাতের 2টো ওয়াই, বড় হাতের 2টো ওয়াই রয়েছে, তারপরে একটা বড় হাতের আর, একটা ছোট হাতের আর, এবং দেখো শেষেরটা কি দিচ্ছে একটা বড় হাতের ওয়াই, একটা ছোট হাতের ওয়াই, আর শেষের 2টো বড় হাতের আর। তো এখানে বলা হয়েছে এই যে জিনোটাইপগুলো আছে এই জিনোটাইপগুলির মধ্যে ফিনোটাইপগত ফলাফলের নিরিখে
কোনটি সম্পূর্ণভাবে ভিন্ন অর্থাৎ আলাদা। তোমাদেরকে এখানেও কিন্তু বেছে নিতে হবে কোনটা আলাদা। তো তোমরা দেখতেই পাচ্ছ, এগুলা দেখে তোমরা বুঝতে পারবে যে কোনটা আলাদা। তো এই যে প্রশ্নটা রয়েছে, এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে, দেখো আমি এখানে লিখে রেখেছি, এটা সেকেন্ড যেটা আছে এটি হয়ে যাবে এর সঠিক উত্তর। সেকেন্ড যেটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে প্রশ্নটা রয়েছে এটা ছোট হাতের দুটো ওয়াই আর বড় হাতের দুটো আর, এটা সঠিক হয়ে যাবে। তোমরা যদি এটা লিখে থাকো তাহলে তোমরা 1 নম্বর পেয়ে যাবে। তারপরে দেখো 11 প্রশ্ন যেটা বলা হয়েছে, বর্ণন্ধতার জিন বহনকারী মাতার জিনোটাইপ কি হতে পারে? তো মাতার জিনোটাইপ হতে পারে, এটি দেখো আমি এখানে পাশে লিখে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ XC। এই যে বিষয়টা আমি এখানে লিখে রেখেছি, অবশ্যই তোমরা এইটা যদি কেউ লিখে থাকো অবশ্যই এর নাম্বারটা তোমরা পেয়ে যাবে। এবার আমরা চলে যাব তার পরের প্রশ্নতে। দেখো তার পরের প্রশ্ন কি বলেছে, 12 প্রশ্নটা বলেছে, দেখো ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের প্রথম পর্যবেক্ষণটি কি? এটি হয়ে যাবে একদম বিবর্তনবাদ। এই বিবর্তনবাদটি হয়ে যাবে। তারপরে দেখো কি বলেছে, তারপরে 13 নম্বরের প্রশ্নটা বলেছে, দেখো নিচে 4টি বিষয়ের মধ্যে কোন 3টি অপর বিষয়টির অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। দেখো আবার একটা শর্ট কোশ্চেন এমনভাবে দিয়েছে যে তোমাদেরকে 4টে জিনিস দেওয়া আছে, সেই 4টে জিনিস কিন্তু একটা জিনিসের মধ্যেই থাকবে, তো সেটা তোমাকে বেছে দিতে হবে। দেখো বলেছে প্রথমটা দ্বীপভূমির নিমজ্জন, তারপরে লবণাক্ত লম্বানো উদ্ভিদ ধ্বংস, তারপরে সুন্দরবনের পরিবেশগত সমস্যা, তারপরে খাদ্যের সংখ্যার ভারসাম্য ব্যাঘাত। তো এটার যেটা সঠিক উত্তর হয়ে যাবে তা হচ্ছে সুন্দরবনের, এটা হয়ে যাবে সুন্দরবনের পরিবেশগত সমস্যা। তো এই সুন্দরবনের পরিবেশগত সমস্যা, বাকি যে 3টি আমরা দেখতে পাচ্ছি এগুলো এই সুন্দরবনের পরিবেশগত সমস্যাকে একসঙ্গে বোঝাচ্ছে, মানে এর ভিতরে ওগুলো রয়েছে। এবারে আমরা দেখব 14টা কি বলেছে, যে FM এর মূল ভূমিকা কি? এর মূল ভূমিকা যেটা হবে সেটা হচ্ছে সংরক্ষণ, তারপরে বনায়ন এবং বনজ সম্পর্কের বা বনজ সম্পদের টেকসই ব্যবহার নির্দিষ্ট করা। তো এটা হয়ে যাবে এর সঠিক উত্তর। তারপর আমরা শূন্যস্থানগুলো দেখে নেব। এবার দেখো এখানে শূন্যস্থান তোমাদেরকে 5টা করতে বলা হয়েছে, 5 নম্বর পাবে। 2-15 যে প্রশ্নটা আছে, মানবদেহে মোট ড্যাশ জোড়া করটি স্নায়ু ও সুষুম্না স্নায়ু বর্তমান। তো এখানে মোট বলা হয়েছে, তোমরা যদি যোগ করে দাও তাহলে দেখো এখানে করটি স্নায়ু হচ্ছে 12 জোড়া আর সুষুম্না স্নায়ু হচ্ছে 31 জোড়া। তার মানে এটা তোমরা যদি যোগ করো 12 আর 31, এটি কত হয়ে যাবে? এটি হয়ে যাবে 43 জোড়া। তোমরা এখানে ডাইরেক্ট 43 লিখতেও পারো, আবার 12 + 31টাও লিখতে পারো। তারপরে দেখো 6-এর যেটা বলা হয়েছে, 6-এর যেখানে 2-16 প্রশ্নটা বলা হয়েছে, ড্যাশ বিশেষ মেরুত্ব যুক্ত হওয়ায় ক্রোমোজোমের প্রান্তদ্বয়কে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে। এটা হবে টেলোমিয়া বিশেষ। তারপরে 17 প্রশ্নটা দেখো, কালো বর্ণ ও অমসৃণ লমযুক্ত গিনিপিকের জিনোটাইপ হলো, এটি হয়ে যাবে BBRR। এটি সঠিক হয়ে যাবে, আমি এখানে লিখে রেখেছি BBRR, বড় হাতের লিখে দিলে হয়ে যাবে। কেউ যদি ছোট হাতের লিখে সেক্ষেত্রে কি হবে জানি না, তবে এটা কেউ যদি লিখে অবশ্যই সে নাম্বারটা পেয়ে যাবে। 2-18 প্রশ্নটা দেখো এখানে কি বলেছে, ব্যক্তিজনী, এই ব্যক্তিজনী ড্যাশকে কি বলেছে, পুনরাবৃত্তি করে, এটা জীবজনী হয়ে যাবে, এটা হয়ে যাবে জীবজনী। তারপরে আরও ভাষায় বলা হতে পারে, তবে জীবজনী লিখলে তোমরা নাম্বারটা পেয়ে যাবে। তারপর দেখো 19-এর প্রশ্নটা, প্রাণীর ড্যাশ শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানুষের শ্বসনতন্ত্রে প্রবেশ করলে অ্যাজমার সৃষ্টি হয়। তো এখানে প্রাণীর যে বর্জ্যগুলো আছে সেগুলো যদি শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানুষের শ্বসনতন্ত্রে প্রবেশ করে তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে অ্যাজমার সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, অথবা এটা বর্জ্য লিখলেই তোমরা নাম্বারটা পেয়ে যাবে। তারপরে দেখো তারপরে 20 নম্বরে যেটা বলা হয়েছে সেখানে কি আছে, 20 নম্বরে বলা হয়েছে, চড়া শিকারের অর্থনৈতিক উদ্দেশ্য হলো প্রাণীর ড্যাশ। তাহলে চড়া শিকার যারা
তারা অর্থনৈতিক উদ্দেশ্যে প্রাণীদের কি করে, প্রাণীদেরকে তারা শিকার করে, তাছাড়া তারা সেগুলোকে কি বিক্রয় করে, শিকার করে সেটা বিক্রয় করে। তোমরা যদি কেউ শিকার বা বিক্রয় লিখে রাখো অবশ্যই তোমরা এখানে নাম্বারটা পেয়ে যাবে। এবারে আমরা দেখে নেব একটা স্তম্ভ এখানে বলা হয়েছে। দেখো, এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নম্বর উল্লেখ সহ জোটটি পুনরায় লেখো। এখানেও তোমাকে 5টা লিখতে বলা হয়েছে, এখানে কিন্তু একটা এক্সট্রা দেওয়া হয়েছে, মনে রাখবে। দেখো, এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা আমি খুঁজে দিচ্ছি তোমাদেরকে, তোমরা দেখে নাও তোমরা করেছো কিনা। তখন এখানে যেটা বলা হয়েছে প্রথমে 21-এর যে প্রশ্নটা আছে ADH, এই ADHটা এর যে সঠিক উত্তর সেটা হয়ে যাবে, ADH হচ্ছে 21 নম্বর, অর্থাৎ এটা হয়ে যাবে অঙ্গ। এই অঙ্গটা হয়ে যাবে নেফ্রনের দূরবর্তী সংবর্ত নালিকা থেকে জলের পুনঃশোষণ দ্বারা মূত্রের পরিমাণ হ্রাস করে ADH। তারপরে আমরা দেখে নেব 22 নম্বরে যে প্রশ্নটা। দেখো, 22 নম্বরটা হয়ে যাবে অ্যামাইটোসিস। এই অ্যামাইটোসিসটা হয়ে যাবে, দেখো ঘয়েরটা হয়ে যাবে। ঘয়ে কি আছে এখানে, ঘয়ে বলা হয়েছে ব্যায়ামতন্তু গঠিত হয় না, এটা হয়ে যাবে। তারপরে দেখো থ্যালাসেমিয়াটা, থ্যালাসেমিয়াটা কোনটা হয়ে যাবে, থ্যালাসেমিয়া হয়ে যাবে দেখো একদম 6-এরটা, এর সঙ্গে এই 6টা হয়ে যাবে। অটোজমে অবস্থিত যেটা এখানে বলা আছে সেটা হয়ে যাবে। তারপরে সমবৃত্তি অঙ্গটা হয়ে যাবে, এর সঙ্গে হয়ে যাবে এই যে খ রয়েছে এখানে অভিসারী বিবর্তন। তারপরে মানব জনসংখ্যা বৃদ্ধি, এই মানব জনসংখ্যা বৃদ্ধি হয়ে যাবে একদম অপরকার ক, সেখানে দেখো কি বলা হয়েছে জলাভূমির হ্রাস প্রাপ্তি। তারপরে দেখো 26-এটা যেটা হয়েছে পক্ষী পরাগী পুষ্প। পক্ষী পরাগী পুষ্প কাকে বলা হয়, এটার সঠিক উত্তর হয়ে যাবে 26-এর, দেখো এখানে 26-এর গ পলাশ। তা পক্ষী পরাগী যে পুষ্পর কথা বলা হয়েছে এটা হয়ে যাবে পলাশ। তাহলে এক্সট্রা যেটা থেকে যাচ্ছে সেটা কোনটা, সেটা হচ্ছে ধান। এই ধানটা আমরা কেটে দিলাম, এটা কিন্তু কোনোটার সঙ্গেই মিলছে না। তাহলে এই হচ্ছে তোমাদের স্তম্ভ। এবার আমরা এখান থেকে শেষ করে দেব, আর শর্ট কোয়েশ্চেন নয়, 36টা শর্ট কোয়েশ্চেন আমরা প্রত্যেককে দেখে নিলাম। আমরা দেখে কে কত স্কোর তোমাদের হচ্ছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।